সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি তারা অনেকেই বিভিন্ন মাইক্রোস্ট্রোক সাইটে কাজ করে থাকি, যেমন ফ্রি পিক, পিক বেস্ট, পিএনজি ট্রি, বিগটিজি ইত্যাদি। এ সকল সাইটে এন্ডলেস বা সিমলেস প্যাটার্নের চাহিদা কিন্তু অনেকটাই বেশি। তাছাড়া বিভিন্ন ডিজাইন যেমন ব্রোশিউর, ফ্লায়ার ইত্যাদি তৈরি করতেও এ ধরনের প্যাটার্ন খুবই কাজের জিনিস। তাই আজকে আমি আপনাদের একটি এলিগেন্ট প্যাটার্ন কিভাবে সহজে তৈরি করতে হয় তা শেখাবো। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এ ধরনের প্রয়োজনীয় ও নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়তই আসছে। তাই মিস করতে না চাইলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই। সেখান থেকে ফাইল থেকে নিউয়ে ক্লিক করি। এখানে আমরা ওয়েব অপশনে চলে আসি। ওয়েব লার্জ অপশনটি সিলেক্ট করে ক্রিয়েট করে দিই। তাহলে আমরা একটি নতুন আর্টবোর্ড পাবো। এই আর্টবোর্ডে আমরা আমাদের প্যাটার্নটি তৈরি করব। এই প্যাটার্নটি তৈরি করার জন্য প্রথমে দুটো কালার আমরা সিলেক্ট করে নেই। তার জন্য দুটো রেক্ট্যাঙ্গল তৈরি করে নিলাম। একটিতে এর ফিল কালারটি চেঞ্জ করে এ ধরনের কালার দিয়ে নিলাম এবং অন্যটিতে এ ধরনের একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিলাম। এই গ্রেডিয়েন্ট কালারটি আমরা চেঞ্জ করে অনেক ডার্ক একটি গ্রেডিয়েন্ট কালার দেব। এবং এই কালারটিকেও চেঞ্জ করে আর একটু গোল্ডেন টাইপের কালার দেব। এবার আমরা আমাদের মূল ডিজাইনে চলে আসি। এর জন্য রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আমরা একটি ক্লিক দেই। এখানে 100 পিক্সেল বাই 100 পিক্সেল একটি শেপ নেই। এই শেপের কালারটিকে আমরা প্রথম গ্রেডিয়েন্টের মতো করে দিয়ে দিলাম। এরপরে ইলিপস টুলটি সিলেক্ট করে ঠিক এই কর্নারে ক্লিক দিয়ে আমরা একটি ইলিপস অঙ্কন করি। এই ইলিপসের কালারকে আমরা এই কালারটি দিয়ে নেব। এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি এবং কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে এসে এখানে 100 পিক্সেল সিলেক্ট করে দেই, দিয়ে ওকে করে দেই এবং কিবোর্ডের অ্যারো কি চেপে এটাকে এপাশে নিয়ে আসি। আবার এই দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি এবং কিবোর্ডের ডাউন অ্যারো চেপে নিচে নিয়ে আসি। তাহলে আমাদের এই সার্কেলগুলো এই রেক্ট্যাঙ্গলের 4 কর্নারে সমানভাবে এবং সুন্দরভাবে বসে যাবে। এরপর এই অংশটিকে আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং এটাকে আমরা ঘুরিয়ে দেই 45 ডিগ্রি। এরপর শুধু মাঝখানের এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আমরা গ্রেডিয়েন্টটাকে এভাবে ঘুরিয়ে দেই, গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেই এবং একটু অ্যাডজাস্ট করে নেই, আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেই। এরপর এই পুরো অংশটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাই। অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেকে ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো প্যাটার্ন আকারে দেখাবে। এরপর এখানে ওকে করে দেই। একটা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। এই বক্সে শুধু একটা প্যাটার্ন আমাদের আছে। এই বক্সের মধ্যে ইন্টারফেয়ার করে আমাদের পুরো প্যাটার্নটাকে তৈরি করতে হবে। এজন্য আমরা এখানে গ্রিডটাকে ব্রিক বাই র করে দেই। এরপর এখানে লিঙ্কটাকে আমরা নান করে দেই এবং এই উইথ এবং হাইটকে কম বেশি করে আমরা অ্যাডজাস্ট করে নেই, বড় করে দেখে নেই। এর পাশে অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এটাকে নামানোর জন্য হাইটটাকে কম বেশি করি। মাউসে স্ক্রল ধরে ঘোরালে এরকম কম বেশি হতে থাকবে। আবার বড় করে নিয়ে আমরা এটাকে দেখি। পুরোপুরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ডান করে দিই। ডান করে দিলে আমাদের এই সসেসের মধ্যে এখানে একটি সস চলে আসবে। এটাই মূলত প্যাটার্ন। আমরা যদি এটাকে বাইরে রেখে দেই এবং একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে পুরো আর্টবোর্ড জুড়ে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টানি, সেটাকে আমরা এখান থেকে প্যাটার্নে ক্লিক করে দিই, তাহলে আমরা দেখবো আমাদের প্যাটার্নটি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য এই প্যাটার্নটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা এই ইলিপসগুলোর নিচে একটি শ্যাডো ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমরা ইলিপসগুলোকে সিলেক্ট করে নিব এবং ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দেব। এখান থেকে 2 পিক্সেল এবং 2 পিক্সেল দিয়ে প্রিভিউ দেব। আমাদের একটি শ্যাডো চলে এসেছে। অপাসিটি 50% দিয়ে আমরা ওকে করে দিই।
আবারও পুরো অংশটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন মেক, ওকে, দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্নটি একদম সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং খুবই এলিগেন্ট একটি প্যাটার্ন তৈরি হয়েছে, একদম লাক্সারি একটা প্যাটার্ন। আপনারা এ ধরনের প্যাটার্ন দিয়ে যে কোনো ধরনের ডিজাইন করে সেই ডিজাইনগুলো মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবেন, কিংবা সরাসরি এই ধরনের প্যাটার্নকেই মাইক্রোস্টক সাইটে আপলোড করে ইনকাম করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।